আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে, কিন্তু এটা কিন্তু মিনি ভ্লগ না। আমার সারাদিনের কি করেছি সেটা নিয়ে আজকের ভ্লগ। এই যে সকাল হয়ে গিয়েছে, সকালবেলা আমি, কালিয়া, রঙ্গিলা একটু বাহিরে এসে দাঁড়িয়েছিলাম। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, বাট এখন হচ্ছিল না দেখে একটু বাহিরে এসে দাঁড়াতে পারছিলাম। তো আমার সাথে সাথে এরা দুইজন একদম একভাবে দাঁড়িয়েছিল। এই তো সকালবেলা ব্রেকফাস্ট, মাংস খিচুড়ি, সাথে একটা ডিমও নিয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়েছি, আর এই যে আম্মুর হাতের স্পেশাল আচারও নিয়ে নিয়েছি এদিকে। এই হলো আমার সকালের নাস্তা। এটা দিয়ে আজকে আমার সারাদিনটা শুরু হলো। দেখা যাক সারাদিন আরও কি করি। আব্বু হচ্ছে বাজারে গিয়েছিল, আম্মুও গিয়েছিল, গিয়ে এই যে সব দুধ নিয়ে এসেছে, এটা জাল করছিল। তো এটারও আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। বাজার থেকে আরও কি নিয়ে এসেছে, যে মাছ নিয়ে এসেছে, ছোট মাছ, অনেক ধরনের পাঁচমিশালি। তো আমাদের বাসায় আমাদের যে আপা সাহায্য করে, উনি মাছগুলা কাটছিল, আর এই যে কাটার অংশগুলা কালিয়া আর রঙ্গিলাকে দিচ্ছিল। মানে ওরা পাগল করে দেয় ওদেরকে যদি না দেওয়া হয়। তো ওরা এখানে খাচ্ছিল। আর সারাদিনের কাজ যেহেতু আজকে যে এখানেই হচ্ছে কাটাকাটি করা, মাছ কাটা, সবজি কাটা, মুরগি কাটা, তো এখানেই আমি আজকে বসেছিলাম। তো আমি এই যে ওদের জন্য হচ্ছে এই চিরুনিটা নিয়ে এসেছিলাম। ওরা তো দেশি বিড়াল, যদিও এতটা লোম ওড়ে না, বাট এই চিরুনিটা খুব কাজের। যা যা মানে লোম আলগা হয়েছিল সবই উঠে আসছিল। আমার খুব ভালো লাগছিল এটা দিয়ে আঁচড়াতে, আর ওদেরও মনে হয় বেশ মজা লাগছিল, বিশেষ করে কালিয়ার। তো এখানে এই যে আপা হচ্ছে মাছ কাটছিল, আর এই যে কালিয়া মানে চাতক পাখির মতো তাকায় আছে, যখনই একটা মানে সুযোগ পাবে একটা নিয়ে ছো মেরে নিয়ে চলে যাবে। এখানে ওই যে সুযোগ পেলেই উঠে একটু করে করে বকা খেলে আবার চলে যায়। তো এখানে আব্বু আবার মুরগি নিয়ে আসছিল, লেয়ার মুরগি। তো এটা আম্মু আবার বের করে নিয়ে আসছে। এটাও এখন কাটা হবে, রান্না করা হবে মেবি কালকে। তো এটা আম্মু বের করে নিল, যেহেতু নিয়ে আসছে, কেটে টেটে রেখে দিবে। আর যেহেতু আজকে আমি সারাদিন আজকে এখানেই বসেছিলাম, তো আম্মুরা এখানেই কাটাকাটি করছিল, আমি তো কোনো কাজই করছিলাম না। বাট আমি আপনাদের সাথে যেহেতু একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি, তো আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম আজকে কি করছি। তো এইখানে সব কাজই করা হচ্ছিল। তো মাঝে মাঝে আর কি রান্নাবান্নার কাজে, মানে কাজে তো হেল্প করতে পারি, মানে করছিলাম না, বাট যারা করছিল তাদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর সবার জন্য, সবাই তো কাজে ব্যস্ত, তো সবার জন্য জাম্বুরা মাখা করছিলাম। এই জাম্বুরাটা হচ্ছে আমার মামার কাছে, মানে এত মজা। আমি জাম্বুরা অনেক খেয়েছি, কিন্তু আমার কাছে তিতা লাগে, ভালো লাগে না। বাট এই জাম্বুরাটা একদম মানে জাম্বু হয় আর কি, জাম্বুরা মানে একদম বড় সাইজের। আর কোষগুলোও যে কি সুন্দর। তো আমি হচ্ছে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে, মানে মরিচ যে আস্ত মরিচ দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, আর সবার জন্য মাখাচ্ছিলাম। পাশে আমরা যারা যারা ছিলাম বাইরে বসে মাখাচ্ছিলাম। আমি আবার মাখাচ্ছিলাম, আবার টুক করে একটু খাচ্ছিলামও। তারপর আম্মুরা তো অনেক কাজে ব্যস্ত ছিল, তো আমার অনেক ভর্তা মানে খাইতে মন চাচ্ছিল। মানে রেগুলার ভর্তা না, যে আলু ভর্তা, বেগুন ভর্তা, এগুলো না, মানে ঝাল টাইপ। তো আম্মুকে বললাম যে মরিচ ভর্তা করা যায়। তারপর মরিচ ভর্তা করছিলাম, আর হচ্ছে কালো জিরা ভর্তা করছিলাম। আম্মু সব করে দিয়েছে, আমি জাস্ট পাটায় মানে করে নিচ্ছিলাম। এদিকে ইলিশ মাছও ভাজা হচ্ছে, আর আমাদের রেগুলার একটা না একটা সবজি থাকেই, তো ওই সবজিটাও করেছে। এই তো আমার কালিজিরা ভর্তা, মরিচ ভর্তা আর ইলিশ মাছ ভাজা, এটা দিয়ে আমি খেয়ে ফেলেছি আজকে দুপুরে খাবার। আর এদিকে আম্মু হচ্ছে সাজনা পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলো, যেহেতু আমি কালকে চলে যাচ্ছি, তো আমার সাথে দিয়ে দিবে। আমার ভাগ্নি অনেক পছন্দ করে, আমি জানি না ও এটার কী বুঝে, কিন্তু আম্মু ওকে দিয়ে দেয়। এই তো সন্ধ্যাবেলা হচ্ছে আম্মু পেঁপের লাড্ডু বানাবে। এটা কখনো ট্রাই করা হয় নাই, বাট আম্মু আজকে এটা বানাবে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কেন করব না, যেহেতু আপনাদের সাথে একটা আমরা নিচের একটা স্পেশাল খাবার ট্রাই করছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা যাবে। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁপে নিয়েছিলাম, ওটাকে আমি সুন্দর করে ছিলে 4 টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটু কেটে নিচ্ছি কুচি কুচি করে। এখন হাতে কাটলে না একটু বড় সাইজের হয়, তো এইভাবে করে করলে অনেক সুন্দর মিহি হয়, আবার একদম ভর্তা করা যাবে না, একটু মানে কুচি কুচি করলেই সুন্দর হয়। তাহলে হচ্ছে লাড্ডুর মতো করে গোল করতে সুবিধা হয়। এই যে দেখেন এই ধরনের কুচি, এটা কিন্তু গলে যায়নি, কিন্তু খুবই মিহি কুচি হয়েছে। এভাবে করে সবগুলো করে নিয়ে আমি হচ্ছে এই যে পাতিলে পানি নিয়ে এটাকে, যতগুলো আমি করেছি কুচি পেঁপে সবগুলো আমি এখন দিয়ে দিব। এটাকে হচ্ছে একটু ভাপে নিতে হবে, মানে একটা বলক উঠলেই নামিয়ে নিব।
তারপর একটা ছাঁকনিতে ঝরিয়ে নিব। আর ওই ঝরানোর পরই আমি হচ্ছে মানে আম্মুই করছে আর কি, এটাতে হচ্ছে আম্মু 3.5 চামচের মতো বড় সাইজের চিনি দিয়ে দিয়েছিল। চিনি দিয়ে যখন একটু মেল্ট হয়ে যাবে চিনিটা, তখনই হচ্ছে এলাচ গুঁড়া দিচ্ছিল। এখানে 4টার মতো এলাচের গুঁড়া আছে। এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিল, আর কালারের জন্য দিয়েছিল একটু জর্দা গুঁড়া। এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর যে ঝরিয়ে রেখেছিলাম যে পেঁপে, ওটা এখন দিয়ে দিব। আর আলতো হাতে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এই যে আম্মু যেভাবে করে করছে ওভাবে করতে হবে, না হলে না একদম ভর্তা হয়ে যাবে। খুবই আস্তে আস্তে করে করতে হবে। আমাদের এখানে স্প্যাচুলা নাই, স্প্যাচুলা থাকলে আরও ভালো হতো। তো এটা দেখেন আম্মু যেভাবে করে আস্তে আস্তে নাড়ছে, দেন এভাবে একটু নাড়তে হবে। এখানে হচ্ছে একটু টেস্টের জন্য আমি বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম। বাদাম কুচিতে একটু নেড়ে চেড়ে নামানোর আগে 2 চামচের মতো আম্মু ঘি দিয়ে দিয়েছিল। তারপর ওটাকে আরও একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম একদম লাড্ডু করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোল হবে না। এই জন্য আমরা হচ্ছে ঠান্ডা হওয়ার আগেই আমি আর আম্মু মিলে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। দেখতে এত সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ মজা হয়েছিল, কিছুটা গাজরের হালুয়ার মতো। তো এই তো আমি আর আম্মু সবগুলা বানিয়ে নিচ্ছিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা কিন্তু জানাবেন। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আর এইটা অবশ্যই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দিবেন। তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগে না, কিন্তু খুবই ইজি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।